حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم معاشر الحاضرین علماء کرام सुन्नी मुसलमान भाई बहनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাল্লা আহলে সুন্নাত ওয়াল জামাত সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আয়োজিত 10তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মুকাররর, প্রধান ওয়াইজ, রৌনকে আহলে সুন্নত আওলাদে রসুল আল্লামা হাসান আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রিজকিহি। উপস্থিত আজিজম গাজী ফয়জুল ইসলাম হাফিজ আল কাদরি, আজিজম কাজী শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সফি, অপরাপর হযরত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এলাকাতে আমি কোনো নতুন আসিনি। যখন আমি সুস্থ ছিলাম বহুবার আল্লাহ পাক আনাইছেন, দিন ধর্মের কথা বলেছি। অসুস্থতার কারণে আলোচনা করা সম্ভব হয় না, তারপরও বরকতার দুই একটি কথা বলে শিরকত হওয়ার মানুষে বলে থাকি। ইনশাআল্লাহ আমার পরপরেই আল্লামা সৈয়দ হাসান আল আজহারি আলোচনা রাখবেন, আপনারা শুনবেন, ঈমান আকীদাকে মজবুত করবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমরা এখন পানির উপর না মাটির উপর? মাটির উপর। একটু জবাব দেবেন। মাটির উপরে। ইমানদারও মাটির উপর, বেঈমানও মাটির উপর। মাটির উপর। হয়তো মাটির উপর, হয়তো পানির উপর। এখন নদী দিয়ে যে চলতেছে তারা কোথায়? পানির উপর। আমার প্রশ্ন হলো, এই মাটি যদি আল্লাহ না বানাইতেন ঘর করা যেত? মানুষ কি পানির মধ্যে ঘুমায়? কিসের উপর ঘুমায়? মাটি কিভাবে বানাইছে? কুল কায়নাত পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপন প্রিয় হাবিবের উপর আল্লাহ পাক কুদরতের জবানে দরুদ পাক পড়েছেন। আল্লাহ পাকের কুদরতের জবানে যখন দরুদ পাক পড়লেন মেহবুবের উপর, তখন তরঙ্গ আরম্ভ হয়েছে। পানির মধ্যে কি তরঙ্গ আরম্ভ হয়েছে, মানে ঢেউ। যখন মৌজ বাড়ল, তরঙ্গ বাড়ল, একটা ঢেউ আর একটা ঢেউর সাথে কি করে লাগে,
দুইটা ঢেউ লাগার কারণে ফেনার সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে ওই ফেনা জমতে 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 এক জায়গায় একত্রিত হয়েছে। ওই জায়গাটা হলো খানায়ে কাবা, বাইতুল্লাহর নিচের মাটি। এই জন্য মক্কা শরীফকে বলা হয় করিয়া। আমি এই কথাটাই আপনাদের খেদমতে উপস্থাপন করতে চেয়েছি। মাটির সৃষ্টি ফেনার কারণে, ফেনার সৃষ্টি দরুদে পাকের কারণে। তাইলে দরুদ না হইলে ফেনা হতো না, ফেনা না হইলে মাটির সৃষ্টি হতো না। মূলত নবী, মূলত কি বলুন? আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েকে মিন নূরি। দয়াল নবী বলছেন আল্লাহর নূরে আমার সৃষ্টি। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েকে মিন নূরি। আমার নূর থেকে সমগ্র সৃষ্টি, জগৎ সৃষ্টি। আচ্ছা, নমাজের সে বড় ইবাদত আছে? তুমি যতই অসুস্থ হও, নামাজ মাপ নাই। আমাদের ইচ্ছে গায়রে সুন্নি যারা নামাজকে তারা বেশি কি বুঝাই যে আমরা প্রাধান্য দিই। আমি যদি বলি আমি প্রাধান্য দিয়েছি, প্রাধান্য দেওয়ার কি আছে? নিয়ম আছে। আপনার মন গড়া প্রাধান্য দিয়েছেন বললে তো হবে না। উজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? বললে আমি নামাজ পড়ছি, প্রাধান্য দিছি। উজু ছাড়া নামাজ পড়লে হবে? উজু ছাড়া যেরকম নামাজ হয় না, হুব্বে মুস্তাফা ছাড়া নামাজ হয় না। নামাজে দাঁড়াইলাম, আমি যদি স্থান পরিবর্তন করি আর নামাজ হবে? কথা বুঝতে পারছেন? নামাজে যদি নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, জায়গাটা পরিবর্তন করলে নামাজ হবে? আমরা তো সাজদায় গেলে পায়ের আঙ্গুল জমিন থেকে কি হয়ে যায়? উঠে যায়। নামাজ হবে না বাবা। আপনি মনে করতেছেন নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, আল্লাহ বলে যে ইবাদত, ইবাদত নয়। আপনি নবীকে মোহব্বত করবেন, কোরআন হাদিসে যা বলছে তা, কোরআন সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরাম যেইভাবে, আউলিয়া কেরাম যেভাবে, তাবিঈনরা যেভাবে নবীকে মহব্বত করেছেন, ওই মহব্বত করবেন। আপনার জীবনে নেকি বদি, ভালো মন্দ, সওয়াব গুনাহ যত ইবাদত আপনি করবেন, আপনার আমল ওজন দেওয়া হবে। নেকি বদি দুটোটা থাকবে। আর যদি নবীকে নবীর মতো, যদি সাহাবায়ে কেরামের যে আকীদা, ওই মতো যদি নবীকে আপনি বিশ্বাস, আকীদাটা রাখেন নবীর প্রতি, আপনার এই নামাজ, এই আমল বরবাদ হয়ে যাবে। কোরআনের আয়াত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? নামাজে। তো নামাজে মানুষের নজর কোথায় থাকে বাবা? সেজদার জায়গায়। কিয়াম অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায়, রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুল, সাজদা অবস্থায় নাকের অগ্রভাগে, শেষ বৈঠকে দুই ওরুর মাঝখানে।
সুবহানাল্লাহ। আপনি নামাজ দাঁড়ানোর সময় নজরটা কোথায়, রুকুর সময় কোথায়, এক জায়গায় কিন্তু নয়। রুকুর কারণে পরিবর্তন, সাজদার কারণে পরিবর্তন, কওদার কারণে পরিবর্তন, এক জায়গায় না তো। আল্লাহ রসুল এসেছেন, সিদ্দিক আকবর নামাজের জায়গা ছেড়ে চলে আসছেন। ওনার পা কি নামাজের জায়গায় আছে? জি না। সিদ্দিক আকবর আকীদা রসুলকে তাজিম করা, এর চেয়ে বড় ইবাদত সিদ্দিক আকবরের কাছে নেই। আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন, সিদ্দিক আকবর তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? সিদ্দিক আকবর বললেন, সাথে সাথে বলুন, আন-নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকানোটা আমার কাছে বড় ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর ওয়াজুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে লইয়া বসে থাকা, শুধু আপনার সামনে, আপনাকে সামনে নিয়ে বসে থাকা, এটা আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, দেওয়ার মালিক কে? আল্লাহ। যতটুকু আমাকে দিছে সবগুলা আপনার জন্য ব্যয় করাটা আমার কাছে পছন্দ না। এই জন্য হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ যদি ও পার পরিমাণ যদি আমাকে স্বর্ণরূপ দান করত, এটা আমি নবীর মিলাদে খরচ করতাম। সুবহানাল্লাহ। এবার ওসমান গনি জিন্নুরাইন দান করলেন, সিদ্দিক আকবরও কি করেছেন? দান করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা ছিল, 10 টাকা আছে মনে করেন আপনার কাছে, আপনি 10 টাকাই দিয়ে দিলেন। আর ওনার কাছে 10 লাখ টাকা আছে, ওইখান থেকে 1 লাখ টাকা দিছে, আর 9 লাখ টাকা রেখে দিছে। আল্লাহ রসুলের দৃষ্টিতে বলে, যার কাছে যা আছে সব দিয়ে দিছে, ওনার চেয়ে দানবীর বড় কেউ না। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, ঘরের জন্য তুমি কিছু রাখলা না? বলে যে আল্লাহ এবং রসুলকে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলে আমার সম্পদ। মসজিদের মধ্যে আমাদের এই নাল্লা গ্রামে যত জমিন আছে, যেই জমিনে মসজিদ নির্মাণ হয়েছে, ওইটা হলো সবচেয়ে আফজল জায়গা। মসজিদ আল্লাহর ঘর, যার কারণে দামি জায়গা কি? শরীয়তের হুকুম, আপনি অপরাধ করেছেন, আপনি মসজিদে আশ্রয় নিয়েছেন, ওয়ামান দখালাহু কানা আমিনা, মসজিদ থেকে বের করে আপনাকে হত্যা করতে পারবেন না। আর মুনাফিক যদি আল্লাহর ঘরে গিলাফও ঢুকে, ওখান থেকে বাইর করে মারার বিধান আছে। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেয়েছিলাম, যে এই নামাজ আল্লাহর সাথে বান্দার মিলনের মাধ্যম। ওই নামাজও সিদ্দিক আকবরের চেয়ে আফজল কেউ আছে? ওনার দৃষ্টিতে নবীর দিকে তাকানোটা, নবীর জন্য ব্যয় করাটা, নামাজে দাঁড়ানো অবস্থায় আমার নবীকে তাজিম করেছেন। সুবহানাল্লাহ। নবীকে তাজিম না করলে নামাজ হবে না। আরেক সাহাবা রসুল জিজ্ঞেস করলেন, আমি ডাকছি তুমি শুনো নাই? আমি নামাজে আছিলাম।
আল্লাহ রসুল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। তুমি কি এটা শুনো না? আল্লাহ কিভাবে পাবে? রসুল যার উপর রাজি, আল্লাহ তার উপর রাজি। এক কথায় শেষ। রসুল কি কোনোদিন বলছে মানুষের উপর জুলুম করো? আমরা 3টা হাদিস অনুবাদ করলে বুঝে আসবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাত, সমস্ত নবীর উম্মতের চেয়ে আখিরি জামানার নবী উম্মত শ্রেষ্ঠ। কে বলছেন? আর কোন ফতোয়া আছে? এবার রসুল বলেন, আল্লাহ আমার কারণে আমার উম্মতরে আপনি শ্রেষ্ঠ বানাই দিলেন, এই শ্রেষ্ঠ লই তো দুনিয়া কাঁপাইব। আমি একটা কইয়া যাই, আল্লাহ কয়ে কর না, সমস্যা কি? আপনি কইলে তো আমি কই। হুমায়ুন থেকে আনিল হাওয়া মান্না মি গইয়াম ইয়ারে মৌকি মি গইয়াত বুকি। আল্লাহ রসুল বলেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষের উপকার করে। জুলুম, আল্লাহর বান্দা কোনোদিন একজন আরেকজনের উপর জুলুম করতে পারে না। একজনের জায়গা আরেকজনে বুক করতে পারে না। রসুল বলেছেন, বলুন, মান আহাব্বা লিনাফসিহি ওয়া হিব্বা লিগাইরি। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করো। 10 জনের ভাতের মধ্যে কি 2 জন খাইতে পারে না? মিল্লা খাও না। আমার ভাই শাক দিয়া খাই, আমি কোরমা দিয়া খাই, এটা তো ইসলাম। আপনি দেখেন, পবিত্র রমজানুল মুবারক বিদায় নিয়েছে। রমজানে ইফতারের সময় আপনি দোকানে একটা মানুষ আসছে, আপনি দেখলেন, তাকে জীবনও দেখেন নাই। টাইম কি? ইফতারের। দেখার সাথে সাথে আপনি বলেন, ভাই আসেন ইফতার করেন। তো রাসূল বলেন, এই মাসের নাম হলো শাহরুল মাওয়াসাত। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করছিলাম, আল্লামা জ্যোতিষ হুজুর রহমতুল্লাহ আলাইকে, প্রথম যেদিন এই হাদিস হুজুরে পড়ায়, হুজুর মাওয়াসাত মানে কি? ভাতৃত্ববোধ। বুঝি নেই। বলে যে ভাতৃত্ববোধ মানে নিজের সুখ তার সুখ, তার সুখ তোমার সুখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবে পড়েছি ওস্তাদ, এই যে আমার জীবনে আরবি যত গ্রামার আমি পড়ছি, কোন হুজুরে কখন আমাকে পড়াইছে এটা আমার এখনো স্মরণ আছে, সব ভুলে গেছে। ওস্তাদেরটা বলি না। মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলি। আমার জীবন আমি অবান্তর কোনো কথা বলি নাই, দলিল ছাড়া কোনো কথা বলি নাই, শূন্য কথা বলি নাই, দলিল দেখে বলছি। আমার মুর্শিদ কেবলা বলতে, জীবনে যাতে কোনো কথা বললাম উড্র করো, ভুল হয়েছে আমার। ইউটিউবে দেখবে খাজা বাবারে বুয়া কইছে তারাবির নামাজ না পড়লে গুণ হইতো না, কোরবানি না দিলে গুণ হইতো না, বিতিন না পড়লে গুণ হইতো না। মৌলবী রসুল শানে বেয়াদবি করে, ওলির শানে বেয়াদবি করে, তারা এগুলো করে কেন? তো আমার এক উস্তাদে বলছিলেন, নবীর শানে যখন বেয়াদবি করে, তারাই আবার মাইকের মধ্যে 2 ধরনের কথা, কারণ আল্লাহ তাদেরকে বেইজ্জত করেছে। আমার নবীর শানে বেয়াদবি করছো, তোমাকে বেইজ্জত করে দিল। যে খাজা বাবা
90 লাখ মুসলমান যার কারণে হয়েছে, ওনাকে বলে বুয়া। আমরা বুয়া হইতে পারি, উনি বুয়া নয়। আচ্ছা দেখো, যে বলতেছে খাজা বাবাকে বুয়া, উনি কিন্তু ফির, ওনার ফির হলো নানুপুরি, চিশতে সাবিরিয়া। ওনার ফিরের ফির এমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওনার ফিরের ফির আব্দুল কুদ্দুস গঙ্গুহি। ওনার ফির শামসুদ্দিন তুর্ক। ওনার ফির আলাউদ্দিন সাবের কালিয়ার। ওনার ফির ফরিদুদ্দিন গঞ্জে শকর। ওনার ফির কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। ওনার ফির খাজা মঈনুদ্দিন চিশতি। যে খাজা ওরে বুয়া কইছে, আপনি বলবেন হুজুর আপনার সেজারাটা একটু পড়েন, আপনার ফিরে তোর খাজা বাবা যদি বুয়া হয়, বুয়া মানে গুমরা, তো তোমার ফির গুমরলে তুমি তো গুমরা। তো কেউ কি নিজের ফিরকে খারাপ কয়, যখন তকদির খারাপ হয় তখন বলে। আচ্ছা, নবীর শানে আপনি বেয়াদবি করবেন, আপনি সমাজে বেইজ্জত হবেন। শেরে বাংলার জীবনে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমির জীবনে কোনোদিন কোনো মশালা বলার পরে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই, সুন্নি আলেম পৃথিবীর জমিনে কোনোদিন ক্ষমা চাইছে, আমি আমার বলার মধ্যে ভুল হয়েছে মাফ করে দেব, এটা সুন্নিদের মধ্যে হয় না। কিন্তু এখন কিছু সুন্নি পাইবেন, মনে করবেন সে সুন্নি না। সুন্নি হইলে মূল কথা বাইরে না। বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজুল্লাহ ফি কলবে কুল্লে মুমিন। মেশকাত শরীফের 31 পৃষ্ঠার শেষ লাইন। আল্লাহ রাসূল বলে, লেখাপড়া করে নাই, কিচ্ছু জানে না, কিন্তু ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ঈমান থাকার কারণে যখন যেই সময় যেটা দরকার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার মুখ দিয়ে বাইর করে। ওইটা কেমনে? আরে বাবা, যিনি ধরলে গত সপ্তাহে রমজানের মধ্যে একটা রুগী আছে, জিন ধরছে, কলবাস খান খায়, এতে ইংরেজি কথা কয়, কিরে বাবা স্কুলে কি কিচ্ছু পড়ে না, তো যিনি ধরলে যদি ইংরেজি পড়তে পারে, আল্লাহর এবং নবীর উপর ঈমান থাকলে ফেরেশতায় কথা কইতে পারে। খারাপটা জিনেরটা তুমি মানলা, ফেরেশতাটা মানলা। বদনসিব। যেমন সূরা বাকারার 42 নম্বর আয়াত, আল্লাহ বলে, তোমরা নবীর শান মান বয়ান করিও, নবীর তারিফ বয়ান করি। আল্লাহ বলছেন নবীর তারিফ করিও। তারিফ প্রশংসা গোপন করিও না। কেন? গোপন করারও মানুষ আল্লাহ বলেন তুমি বলিও না, বলারও কি আছে? মানুষ আছে। ঈমান না থাকার কারণে আমার কোনো দাম নেই। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই ঈমানদার হলে তার মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ জবান দিয়ে কথা বলে। তো নামাজের মধ্যে থাকা অবস্থায় রাসূল তাজিম করেছেন কে? সিদ্দিক আকবর। আসেন, নামাজ পড়তে জায়গা ফাঁকলা, আমার কথা শেষ। আমার বাবা হাসান আজহারি সাহেব আসলে আমি মেঘ ছেড়ে দেব, আমার দিকে তাকান। নামাজ পড়তে জায়গা লাগেনি? কোফাল না লাগলে সেজদা হবে, নাক না লাগলে, এখানে আবার কথা আছে, নাক না লাগলে কোফাল লাগলে মাল কেরাহাত সেজদা হবে, কিন্তু কোফাল না লাগলে সেজদা হবে না।
তাইলে জায়গাটার মধ্যে যদি ছোট বাচ্চা পেশাব করে দেয় নামাজ পড়তে পারবে? তো জায়গা কি লাগবে? এবার আমার প্রশ্ন, এই জমিন পাক করেছেন কে? আল্লাহ। জমিন পাক করেছেন কে? বলুন। জয়লাত লিয়াল আরদু কুল্লাহা তুহুরান ওয়া মাসাজিদা। আল্লাহ রাসূল বলছেন এই জমিনকে আমি নবীর কারণে পবিত্র করা হয়েছে। নবী বলছেন আমি নবীর কারণে এই জমিনকে মসজিদ বানানো হয়েছে। এটাও কি মসজিদ? বলেন না, এটাও কি নবীর কারণে মসজিদ বানার কারণে এখনো জমিনে মসজিদ হচ্ছে। আচ্ছা দেখেন, খানায়ে কাবার নিচে, খানায়ে কাবার নিচে 5টা পাথর আছে। কয়টা পাথর? সাফা মারওয়া 2 পাহাড়ের 2টা। জবলে আবু কুবাইস একটা, জবরে লেবনান, জবলে হেরা, 5 পাহাড়ের 5টা পাথর। জিবরাইল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। জিবরাইল বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে এই পাথরটা হাতিমের মধ্যে দেন, আর এই 4টে পাথর 4 কোণায় দেন। একটাতে নবীর নাম, সুবহানাল্লাহ। 4 কোণার 4 পাথরে 4 খলিফার নাম। আমার আজিজ আব্দুল হাফিজে বলছে না, সিদ্দিক আকবর 4 খলিফাকে মোহাব্বত করা ফরজ। এটা হাদিসে মরফু, নসে কতির মতো, অস্বীকার করলে কাফের হবে। আজকে জমিন পাক হয়েছে নবীর কারণে। নবীকে বাদ দিয়ে আপনি ইবাদত করলে কিছু হবে না। তো আমরা তো নবীকে তো আল্লাহ বলি না, নবীউল্লাহ। ওনাকে আল্লাহ বলি না, রাসূলুল্লাহ। আমি আপনাকে আল্লাহ বলি না তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলা জায়েজ, আল্লাহ বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন। কোন নারা দিও না, নারে তাকবীর। এখন আমাদের সব সময় কি আমরা থেকে যাব? হাসান হাজারি বাবা একদিন বুড়ো হয়ে যাবে, এটা ঠিক। তো আমি আপনাদের সামনে এই কথাটাই বুঝাতে চেয়েছি। আপনারা ব্রাহ্মণপাড়া মাঠে দেখেছেন ফেরকায়ে বাতিলারা নবী আলীর শানে কটূক্তি করার কারণে আমরা প্রতিবাদ মাহফিল করছিলাম 24 ঘন্টার মধ্যে। একজনও কিন্তু উত্তর করতে পারেনি। তো এই কথাটা বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি সুন্নি থাকবেন কোথাও আপনি থাকবেন না। যখন একটু বেশ কম হবে নবীর প্রতি, তখন আপনি সমাজে বেইজ্জত হবে। এখনো পর্যন্ত আমরা যারা সুন্নি মাঠে ময়দানে কাজ করে কোনোদিন সরি বলে নাই, ভুল হয়েছে মাফসাই বলেন, তারা হাজার মাফসাই। তারা কি আহলে হাদিস? তারা বলে মসজিদের মধ্যে 2 আজান চলবে না। আবার আহলে হাদিস বলে যে সাহাবার এটা রাখতে হবে। তারা বাইজে যায়। তো আমি 3টা কথা বলতে চেয়েছি। নামাজ পড়েন, ইবাদত করেন, বন্দি করেন, নবীর তাজিম রাখবেন। আপনার আমল কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। নবী ছাড়া ইবাদত বন্দি করলে কোনো কাজ হবে না। মুসলমান আপনার দ্বারায়, আমার দ্বারায় যাতে
অন্যরা কষ্ট না পায়, সে আকীদা সে আমল নিজের মধ্যে বাস্তবায়িত করতে পারলে আল্লাহ পাক ইহকাল পরকালে আজকের এই মাহফিলটা অনেক কষ্ট করে করা হয়, তৌফিক ততটুক না যতটুক তার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, এটার কারণে আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, আমিন। প্রতি বছরেই এই মাহফিলটা করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। হাসান আজহারি বাবা যে কোনো জায়গায় যায় হাজার হাজার মানুষ, আমি প্রথম দেখেই খারাপ লাগছে। যাই হোক, ইমানদার একজন হইলেও হয়, আগামীতে ইনশাল্লাহ আরো যাতে সুন্দর হয়। আর উনি সবচেয়ে বক্তানো আর একটা জিনিস জানতে হবে, উনি আওলাদের রাসূল, এটি কিন্তু আগে রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন, আমার আওলাদের মহব্বতে যার মৃত্যু হবে, ইউজাফু ইলাল জান্নাতি কামা তাজফুল উরুসু ইলা বাইতি জাওজিহা ওয়া ফুতিহা লাহু ফি কবরিহি বাবুন মিনাল জান্নাহ। এগুলো সহিহ হাদিস। যাই হোক, আমি আর এই করি না, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আমি অসুস্থ মানুষ বসতে পারবো না, আপনারা সবাই এসে বসে যান, ঈমানের সাথে মহব্বতের সাথে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।